কড়াইতে সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। এবার ওই তেলে তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হবে। এবং ভাজা 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 হয়ে গেলে তাতে আলু আর কেটে রাখা কুমড়ো দিয়ে দিতে হবে। আলু আর কেটে রাখা কুমড়োটাও ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কোনো ভাজাটা যেন খুব ভালো হয় সেটা একটু দেখতে হবে। আলু কুমড়ো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে আগে থেকে কেটে রাখা ওই পুঁই মিটুলি বা পুঁই শাকের ফুলগুলো। ওইটা দেওয়ার পুঁই শাকটা দেওয়ার পরে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো আর আদা জিরে বাটা একটু দিতে হবে। তাতে আদা জিরে বাটাটা দিয়ে পেস্ট আদা জিরে বাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি, ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিতে হবে। দেখো নাড়াচাড়া হয়ে গেছে, আমি এবার ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওই 2-3 মিনিটের মতো। তারপরে আবার ঢাকা খুলে একটু মেজারমেন্ট কাপের মধ্যে, আমি এখানে বাটিতে করে দিয়েছি, তোমরা একটু মেজারমেন্টে কাপে নিয়ে জল অ্যাড করে দেবে তরকারিটার মধ্যে। খুব বেশি জল দেবে না, আবার খুব কমও জল দেবে না, গামাখা তরকারিটা হবে। তারপরেই ওটা ঢেকে দিয়ে জলটা যাতে আস্তে আস্তে শুকিয়ে যায়। ব্যাস হয়ে গেলেই রেডি পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের মিটুলি দিয়ে বা পুঁই শাকের ফুল দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, জাস্ট জমে যাবে। তোমরা একবার দুপুরবেলা এটাকে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা।